বন্ধুরা নরমালি কি হয়ে থাকে, আপনার ব্যবসা যদি বাড়ে, আপনার আশেপাশের কোনো কোম্পানির ব্যবসা যদি বাড়ে, তাহলে আপনি খুশি হবেন, সেই কোম্পানির খুশি হবে, সরকার খুশি হবে, আরবিআই খুশি হবে। কিন্তু কয়েক বছর ধরে ফোনপে গুগল পের সাথে এমন কিছু ঘটনা ঘটছে, এমন কিছু নিয়ম আনার চেষ্টা হচ্ছে, এনপিসিআই এর ইউপিআই ট্রানজাকশনের উপরে এমন কিছু আনার চেষ্টা হচ্ছে, আর সাথে সাথে রিসেন্টলি এনবিএফসি কোম্পানি যে আপনাদেরকে লোন দেয় তার উপরে এমন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আনার চেষ্টা হচ্ছে। দেখে মনে হচ্ছে আরবিআই যেন এই ফিনটেক কোম্পানিগুলোর গ্রোথ নিয়ে চিন্তিত। বন্ধুরা কেন এই কথাগুলো বললাম আজকের ভিডিওটা তাই নিয়ে, ভিডিওটা স্কিপ না করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা ফোনপে গুগল পে কয়েক মাস বা বছরখানেক আগের থেকেই আরবিআই বলার চেষ্টা করছে, এনপিসিআই বলার চেষ্টা করছে 30% মার্কেট ক্যাপ। মানে আপনারা জানেন ইউপিআই ট্রানজাকশন যত হচ্ছে, প্রত্যেক দিন কোটি কোটি টাকার ইউপিআই ট্রানজাকশন হচ্ছে, নাম্বার অফ ট্রানজাকশনও প্রচুর। এর মধ্যে ফোনপে গুগল পে পেটিএম সবার আগে আসে, আর তারও মধ্যে ফোনপে গুগল পে প্রায় 85%, 80 থেকে 85% মার্কেটকে কিন্তু ক্যাপচার করে রেখেছে। মানে কাস্টমার বেশিরভাগ ফোনপে গুগল পে ইউজ করছে। আরও বিভিন্ন থার্ড পার্টি পোর্টাল আছে, ভারত সরকারের এনপিসিআই এর ভিম অ্যাপ আছে, তাদের ওখানে খুব একটা ইউজও হচ্ছে না। ফোনপে গুগল পের উপরে মানুষ বেশি আকৃষ্ট কেন? বিভিন্ন অফার দিয়ে তারা কিন্তু কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে সক্ষম হয়েছে এবং সেটা কন্টিনিউটি মেনটেন করছে। এখানে আরবিআই ভয় পাচ্ছে যে কোনো একটা কোম্পানি আসলে ভয় পাচ্ছে নাকি কোনো মনোপলি, অন্য কোনো কোম্পানিকে জায়গা করে দেওয়া, ভিমেকে জায়গা করে দেওয়া। আমরা এত নেগেটিভ পজিটিভের মধ্যে যাব না। একটা কথা ভাবুন তো, আপনার ইপিএস কোম্পানি বা আপনি কোনো কোম্পানি চালাচ্ছেন, আপনার প্রচুর সার্ভিস কোয়ালিটি, সাপোর্ট কোয়ালিটির জন্য প্রচুর ট্রানজাকশন আপনি করতে পারছেন। আপনি দোকানদার, আপনি কাস্টমারদের এত সুন্দর সার্ভিস দেন যে কাস্টমার আপনার দোকানে ভিড় করছে। হঠাৎ করে আপনার লোকাল অথরিটি এসে বললো আপনার দোকানে দিনে 30টার বেশি কাস্টমার আপনি রাখতে পারবেন না, বাকি কাস্টমার অন্যান্য দোকানে যাবে। এটা কি সঠিক? আরবিআই কি এটা ঠিক করছে? তাহলে আপনার সার্ভিস দেওয়ার মনোভাব খারাপ হয়ে যাবে, আর অন্যান্য দোকানদার বা অন্যান্য কোম্পানি ভাববে আরে 30টার বেশি তো ওই দোকানে কাস্টমার যাবে না, অতএব তারপরের কাস্টমার আমরা নেব, অতএব সার্ভিস কোয়ালিটি কমে যাবে, এটা আমার বিশ্বাস। যদিও আবার শোনা যাচ্ছে, আবার 2 বছর টাইম দিয়েছে এনপিসিআই আরবিআই ফোনপে গুগল পেকে, কি এখনই মার্কেট ক্যাপ লাগানো হচ্ছে না। বন্ধুরা মার্কেটে একটা ফ্রেন্ডলি কম্পিটিশন থাকা উচিত। ফোনপে গুগল পে কোনো না কোনো পলিসি করে কাস্টমারদের অ্যাট্রাক্ট করতে সক্ষম হচ্ছে, তাহলে অন্যান্য কোম্পানি সেভাবে করুক। এবারে যদি আরবিআই এনপিসিআই কোনো ইলিগাল ভাবে বা এমন কোনো সিস্টেম ইউজ করছে যেখানে কাস্টমার অ্যাট্রাক্ট হচ্ছে কিন্তু কোম্পানিগুলো প্রচুর লসে চলতে পারে, তাহলে অবশ্য ভয়ের একটা জায়গা আছে। কারণ ফোনপে গুগল পে একটা যদি কোনো টাইমে ক্র্যাশ করে যায়, তাহলে কিন্তু মানে এত পার্সেন্ট মানুষ কিন্তু ট্রানজাকশন থেকে বঞ্চিত হয়ে যাবে এবং একটা অস্থির অবস্থা তৈরি হয়ে যাবে। বন্ধুরা এখানে একটাই কথা বলার, আরবিআই এনপিসিআই কে সিস্টেমকে দেখা উচিত। ফোনপে গুগল পে আলটিমেটলি তো একটা ইমিডিয়েটার কোম্পানি, ব্যাংক থেকে ব্যাংকে ট্রানজাকশন যাচ্ছে, ব্যাংক থেকে ট্রানজাকশন ফোনপের মাধ্যমে মার্চেন্টের কাছে যাচ্ছে। তো সেখানে ক্যাপ লাগানো কতটা যুক্তিযুক্ত আপনারা কমেন্ট সেকশনে বলবেন। অন্য কোনো থার্ড পার্টি কোম্পানিকে জায়গা করে দেওয়ার জন্য, বা ভীম পেরে উঠছে না, বা ভীমকে জায়গা করে দেওয়ার জন্য এটা যদি করে থাকে কতটা সঠিক না বেঠিক কমেন্ট সেকশনে আপনারা বলবেন। এইখানেই চলে আসি রিসেন্টলি এনবিএফসি কোম্পানি। আপনারা জানেন ব্যাংক যেমন লোন দেয়, স্মল ফাইন্যান্স ব্যাংক লোন দেয়, সেমনটা এনবিএফসি কোম্পানি লোন দেয়। আপনারা জেনে থাকবেন এনবিএফসি কোম্পানি ব্যাংকের থেকে বেশি লোন দেয়, একটু টার্মস অ্যান্ড কন্ডিশনস সরল করে, ইন্টারেস্ট একটু বেশি নেয় এবং কখনো কখনো অনেক কিছু লো সিভিল স্কোর অনেক কিছু ইগনোর করে যায়। এখানেই ভয় পাচ্ছে যেভাবে অ্যাগ্রেসিভভাবে এনবিএফসি কোম্পানিগুলো লোন দিয়ে চলেছে, সেখানেও একটা ক্যাপ লাগানোর চেষ্টা করছে আরবিআই, যে এত লোন দেওয়ার পরে হঠাৎ যদি কোনো কোম্পানি ক্র্যাশ করে যায় তাহলে লসটা কার? আমাদের ইকোনমির, ভারতবর্ষের ব্যাংকগুলোর। কারণ আলটিমেটলি ব্যাংকগুলোর থেকেই তো এনবিএফসি কোম্পানিগুলো লোন নিয়ে সেটা রিসেল করে, রিলোন দেওয়া করে তারা। কারণ এনবিএফসি কোম্পানিতে তো আপনি টাকা জমা করবেন না খুব একটা, ব্যাংকেই টাকা জমা করেন। এই জায়গায় আরবিআই কিন্তু এনবিএফসি কোম্পানিগুলোর উপরে বলছে 35 থেকে 40% গ্রোথ। এনবিএফসি গুলো কোম্পানিগুলোর গ্রোথ 35 থেকে 40%-এর কাছাকাছি। আরবিআই বলার চেষ্টা করছে 20%-এর ভেতরে রাখতে হবে, তাহলে সে সামলে নেওয়া যাবে। বন্ধুরা এটার ভিতরে কোনো যুক্তি আছে কিনা? নিশ্চয়ই আরবিআই এনপিসিআই ভালো ভেবেই করছে, আরবিআই ভালো ভেবেই করছে এবং দেশের জন্য সেটা ভালো হবে। কিন্তু এই ফিনটেক কোম্পানিগুলোর এই গ্রোথ আমার মনে হয় ভয়ের চোখে না দেখে অন্যভাবে নিয়ম কানুন এনে তাদের নিয়ম কানুনের মধ্যে রাখা উচিত, যে এই নিয়ম কানুন ফলো করে আপনাকে কাজ করতে হবে। দেখুন কাদের পলিসি কিরকম, কাদের ভাগ্যে কে কিভাবে খাবে, সেটাকে কোনো অথরাইজড বডি কন্ট্রোল বা ক্যাপ লাগানো বোধহয় ঠিক হবে না। আজকে কোনো একটা ব্যাংকে যদি বলা হয় যে আপনি এত পার্সেন্ট কাস্টমারের পরে তারপরে কাস্টমার নিতে পারবেন না, ব্যাংক মেনে নেবে? সেটা সরকারি হোক বা প্রাইভেট হোক। এনবিএফসি কেন মেনে নেবে? এনবিএফসি কোনো এইপিএস কোম্পানিকে যদি বলা হয় আপনি এত কাস্টমারের পরে আর কাস্টমার এজেন্ট অ্যাড করতে পারবেন না, মেনে নেবে কোনো এইপিএস কোম্পানি? কেন? কারণ এরকমটা হলে তো অন্যান্য যে কোম্পানিগুলো আছে সে 30% বা 20% পর্যন্ত ওয়েট করবে, সার্ভিস কোয়ালিটি ভালো দেওয়ার চেষ্টা করবে না।
আর ওই যে সমস্ত কোম্পানি 20% বা 30% ক্যাপ লাগানো হচ্ছে তাদেরও মনে হবে বা আপনারও মনে হতে পারে আপনার দোকানে যদি এরকম ক্যাপ লেগে যায় তাহলে আমি আর এত বেশি সার্ভিস কোয়ালিটি বা এত ভালো ব্যবহার করে আমার লাভ কি, আমার তো 30%-এর উপরে আমার ইনকাম করতে দেবে না। তো এই ধরনের একনায়কতন্ত্র আমার শব্দে খুব একটা ভালো বলে আমি মনে করি না। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও আরও আসবে, আপনার সাথে থাকুন, পাশে থাকুন। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই ভালোবাসাতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের যে বেল আইকন ওটা প্রেস করে দিন, যাতে এরপরে আমাদের বানানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।